এই শীতের রাতে হঠাৎ ভুনা খিচুড়ির সঙ্গে দেশি মোরগ খেতে খুবই ইচ্ছে করছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। যেহেতু দেশি মোরগের সঙ্গে ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই যেই কথা সেই কাজ। এটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে 2-3টি বড় তেজপাতা, 3-4টি দারচিনি, এলাচ, লং দিয়ে দিয়েছি। ভালো মতো নেড়েচেড়ে নিব। এগুলো দিলে খিচুড়ির স্বাদ আরও বেড়ে যায় এবং ফ্লেভারটি আরও অসাধারণ হয়ে ওঠে। পেঁয়াজটি একটু বাদামি কালার হয়ে আসার পর এর সঙ্গে আদা রসুন বাটা দিয়ে দিব। এরপর ভালো মতো নেড়েচেড়ে নিব। পেঁয়াজটি নরম হয়ে আসলে এর সঙ্গে পরিমাণ মতো মরিচ গুঁড়ো, এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশ্রণটি একটু কষে আসলে এর সঙ্গে আগে থেকে ভিজিয়ে রাখা পোলাও চাল, মুগ ডাল, মসুর ডাল এই মিশ্রণের সঙ্গে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিব। যতক্ষণ পর্যন্ত না ভালো মতো মশলাটির সঙ্গে ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। এই সময় অন্যমনস্ক হলে চলবে না, ভালো মতো মনোযোগ দিয়ে রান্নাবান্না করতে হবে। এরকম নাড়াচাড়া করতে করতে হাতটি অবশ হয়ে যাচ্ছে এরকম মনে হবে, কিন্তু এই সময় অন্যমনস্ক হলে চলবে না, ধৈর্য দিয়ে রান্নাবান্না করতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। এই সময় চুলার ফ্লেমটি বাড়িয়ে দিব। ভালো মতো নাড়াচাড়া করতে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেশি মুরগিটি আগে থেকে রান্না করে রেখেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মাংসের রংটি দেখে জিভে জল চলে আসছে, তাই না? এরপর আবার ভুনা খিচুড়িটি নেড়েচেড়ে নিব এবং এর মধ্যে কিছু সিক্রেট মশলা অ্যাড করে দিয়েছি যাতে এটি আরও সুস্বাদু লাগে। পোলাও চালের মিশ্রণটি ভালো মতো ভাজা হয়ে গেলে এর সঙ্গে আগে থেকে গরম করে রাখা পানি অ্যাড করে দিব। এরপর আবার ভালো মতো নাড়াচাড়া করব। এবার এর সঙ্গে কয়েকটি কাঁচামরিচ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে দিয়ে এটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এটিকে দমে রেখে আমরা আবার 5 মিনিট পর ফিরে আসছি। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার পেজটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা আবার 5 মিনিট পর চলে এসেছি। খিচুড়ির স্বাদটি আরও দ্বিগুণ করার জন্য এর সঙ্গে কয়েক চামচ ঘি ঢেলে দিয়েছি, দিয়ে আবার নেড়েচেড়ে নিয়েছি। এই তো বুড়ি, কই যাও? কই যাও তুমি? বাসায় যাও? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, কালকে আবার আসিও। ভুনা খিচুড়িটি নামানোর আগে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নাড়িয়ে নিব। এবার এটি পরিবেশন করা যাবে। জাস্ট বিলিভ মি, এরকমভাবে বাসায় একবার বানিয়ে দেখবেন, আপনার কাছে একবার অসাধারণ লাগবে। এটি রেস্টুরেন্টেও ফিল করবে, এতটা অসাধারণ হয়েছে। রান্না শেষ হতে না হতেই আমার ভাগিনীরা এসে হাজির। আসলে মেহমানগুলো হচ্ছে আমার ভাগিনীরাই।